শুভ সন্ধ্যা। আজ দ্য নিউজ প্লাস চ্যানেলের একটি বিশেষ অনুষ্ঠান, কবি ও নজরুল। আজকে একটি বিশেষ অনুষ্ঠান এই জন্যে আমরা আজকে থাকছি দুই কবির ভাবনায়, আর সাথে চাইছি আপনাদের গুরুজনেরা যারা রয়েছেন তাদের আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। প্রথমেই জিজ্ঞেস করব, আজকের এই অনুষ্ঠানে এসে এটাই মনে হচ্ছে আপনারা কেমন আছেন। জানি আপনাদের উত্তর হয়তোবা আমি কমেন্ট বা কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো কেমন আছেন না আছেন, তাই এই কথাটা কিন্তু কাউকে জিজ্ঞেস করা হয় না। বিশেষ করে আজকে জিজ্ঞেস করলাম, চারিদিকে যেভাবে বন্যা হচ্ছে তাতে করে কে কেমন আছেন জানি না। সাবধানে থাকবেন। আমরা অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছি। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের এই দ্য নিউজ প্লাস চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে। আমি সঞ্চিতা রায়, দ্য নিউজ প্লাস চ্যানেলের পক্ষ থেকে। আমার সাথে রয়েছেন দুই শিল্পী। আসুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের সকলকে। আমার বাঁ পাশে রয়েছেন, সকলেই চেনেন, রাজকুমার দাস, শ্রদ্ধেয় রাজকুমার দাস। আমার ডান পাশে রয়েছেন সঙ্গীত শিল্পী চম্পা সূত্রধর, শ্রদ্ধেয়া চম্পা সূত্রধর, এবং তবলায় রয়েছেন সুব্রত চক্রবর্তী। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দুই কবিকে নিয়ে আমরা ভাবনায় রয়েছি, কবি ও নজরুল। গীতাঞ্জলির পাশাপাশি অগ্নিবীণা বিষের বাঁশি, বঙ্গভাষার অঙ্গে ফোটে রং বেরঙের ফুল। বৈশাখেতে রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। জোড়াসাঁকো চুরুলিয়া, রবীন্দ্রনাথ দুখুমিয়া, বঙ্গভাষার কাব্যকুসুম সুগন্ধে মশগুল। বৈশাখেতে রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। কবির কথায় গল্পে গানে নিত্য নতুন ছন্দ আনে, বঙ্গভাষার কাব্যকুসুম দুলছে দোদুল দুল। বৈশাখেতে রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। সোনার তরী সর্বহারা, দোলন চাপা আয় না তোরা। কাব্যস্রোতে বাইছি খেয়া, মানব না প্রতিকূল। বৈশাখেতে রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। আসুন আমরা অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই। প্রথমেই রাজকুমার দা, আপনার কাছে যাব। কেমন আছেন বলুন। আমরা তো অনুষ্ঠান সবসময় করছি, কিন্তু এই অবস্থা আমরা কেমন আছেন জানতে চাইবো। ভালোই আছি। বন্যার মধ্যে বন্যা তো চতুর্দিকে হচ্ছে, তার জন্য একটু চিন্তাগ্রস্ত। অনেক সময় একটু খারাপ লাগে। অনেকেই খারাপ পরিস্থিতিতে আছে। তা আমাদের দিকটা আমরা আছি, ঠিকই আছি। যারা আসামের বাইরে রয়েছেন অনেকেই আমাকে ফোন করছেন বা কেউ বলছেন যে কেমন আছো, ভাবছেন হয়তো আমরা একেবারেই জলে ডুবে আছি, তা নয়। কিছু কিছু জায়গায় এমন হয়েছে, তবে এই মাধ্যমে বার্তা পৌঁছে দিচ্ছে আপনাদের কাছে আমরা ভালোই আছি। আমরা সেভাবেই, নাহলে আজকে অনুষ্ঠানে বসে অনুষ্ঠান করতে পারতাম না। তো আপনারা সবাই যত্ন নিয়ে থাকবেন, সকলে সেই চেষ্টাই করবেন যাতে নিজেকে ভালো রাখা যায়। ঠিক আছে, এবার কোন গান দিয়ে আমরা শুরু করব অনুষ্ঠান? আমি গেছি এসো প্রিয় আরও কাছে এসো। এখানে প্রিয় হচ্ছে ঈশ্বর আর কি। আর এই মুহূর্তে তো ঈশ্বর আমাদের সঙ্গে না থাকলে খুবই মুশকিল। আমরা জানি যে কোনো শুভারম্ভ যখন আমরা করি, অনুষ্ঠান হোক যে কোনো কাজ, শুভারম্ভ যখন করি তখন আমরা ঈশ্বরকে স্মরণ করি, এগিয়ে যাই। তাই আজকে সেই গান দিয়ে শুরু করছি। ঠিক আছে। রে রে ম পদ গা রে গা সা রে নি সা। এসো প্রিয় আরো কাছে, এসো প্রিয় আরো কাছে, পাইতে হৃদয়ে
পাইতে হৃদয়ে বিরহী মনু যাচে এসো প্রিয় আরো কাছে। দেখা প্রিয় ঘন অরূপ মোহন, দেখা প্রিয় ঘন আ আ আ আ আ দেখা প্রিয় ঘন অরূপ মোহন। সারে মাপা রে রে মাপা নিসা পানি সারে মাগা রে গা সারে নিসা পদ মপদ নিসা দ মপ রে গা সারে নিসা সা। দেখা প্রিয় ঘন অরূপ মোহন, যে রূপে প্রেম বেশে পরাণ নাচে এসো প্রিয় আরো কাছে, এসো প্রিয় আরো, এসো প্রিয় আরো, এসো প্রিয় আরো কাছে। এমন গান শুনলে ঈশ্বর তো অবশ্যই কাছে থাকবে, তাই না? আচ্ছা, একটু জানবো রবীন্দ্র নজরুলকে নিয়ে আমরা ওনাদের নিয়ে বলতে গেলে কৈশকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ওনাদের নিয়ে বলতে গেলে তো শেষ হবে না আধ ঘন্টার মধ্যে আমাদের। তা আজকে আপনার কাছে একটু জানতে চাইছি, আপনি রবীন্দ্র এবং নজরুল যখন অনুষ্ঠান একটা হচ্ছে ধরুন, কেমন আত্মীয়তাটা আপনার মনে হয় আপনার মধ্যে, কেমন একটা আপনত্ব বা কেমন একটা আপনার অনুভূতিটা আমি একটু জানতে চাইবো। অনুভূতি তো অবশ্যই খুব সমৃদ্ধ, কারণ এরা দুজনেই মানুষের কথা বলেছেন, মানবতার কবি এরা আর কি। আমাদের মনের কথাই কিন্তু তারা দুজনেই সুন্দর করে প্রকৃতি সবকিছু নিয়ে তারা মানব প্রেম পূজা আমাদের যে অনুভব বা অনুভূতি সেটাকে মানে আরো সমৃদ্ধ করেছেন তাদের অনুভব দিয়ে। আবারও কথায় আসবো, কথায় ও গানে থাকছে আজকে আমরা। এবার পরের গানটা শুনবো, কি করতে চলেছেন আপনি? এটা সময়টা যদিও সন্ধ্যা, কিন্তু একটা ভোরের রাগে একটা গান, ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে। এই গানটার বিশেষত্ব এই জন্যই, আমরা যেরকম ভোরকে সারাদিনের একটা পরিকল্পনায় নিয়ে আসি, সেরকম ব্যাপারটা আর কি। ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে, ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে, ভোরের হাওয়া এলে ঝিরি ঝিরি ধীরি ধীরি কুণ্ঠিত ভাষা, ঝিরি ঝিরি ধীরি ধীরি কুণ্ঠিত ভাষা, গুণ্ঠিতারে শোনাতে
হিম শিশিরে মাঝি তনু খানি, হিম শিশিরে মাঝি তনু খানি, ফুল অঞ্জলি আনো ভরি দুই পানি, ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি, ফুলে ফুলে ভরা যেন, ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি, বিশ্ব সুষম শোভাতে ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম এনে নয়ন পাতে, ভোরের হাওয়া এলে, ভোরের হাওয়া এলে, ভোরের হাওয়া এলে, যদিও সন্ধ্যায় আমাদের এই অনুষ্ঠান, তবুও মনে হচ্ছে ভোরে চলে গেলাম, তাই না? গানটা শুনতে শুনতে তাই মনে হলো। কবি বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, জীবনে চলার পথে অনেক ধরনের মানুষ পাবে, কিছু পাশে থাকার মতো কাউকে পাবে না, কিন্তু পাশে থাকার মতো কাউকে পাবে না। শুধু কেউ বেমানি করবে, কেউ বিশ্বাসঘাতকতা করবে, কেউ ভালোবাসার নামে অভিনয় করবে, কেউ বন্ধুত্বের নামে ব্যবহার করবে, আর কেউ বিনা কারণে কষ্ট দেবে। তাই জীবনে চলতে হলে একাই চলতে শিখুন, কারণ মানুষ বিপদের মুখে ঠেলে দেবে, কিন্তু হাত বাড়িয়ে কেউ বাঁচাবে না। তাই তো রবীন্দ্রনাথও বলেছেন, আমাদের বিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আবারও যাচ্ছি কিছু কথা, কিছু গান নিয়ে আজকের অনুষ্ঠান, আবারও গানের দিকে গিয়ে যাচ্ছি। এবার কি কোন গান শোনাবেন আমাদের? স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা, এসো মালবী। একদম একদম। কোন পর্যায়টা একটু বলে দিলে ভালো হবে। এটা প্রতিটা গানের আমি অনুরোধ করব, অনেকের মানে যারা শিখছে এটা তাদের actually কাছে এটা বর্ষা, পৌঁছে যায় না, জানতে বর্ষা পারে। পর্যায়ে পড়ে, বর্ষা। এটা সুরটাও মিয়ামলের উপরে রয়েছে। রেণু স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা, এসো মালবিকা, মালবিকা, স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা, এসো মালবিকা, মালবিকা, স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা, অর্জুন মঞ্জুরি কর্ণে গলে নিপ মালিকা, মালবিকা, অর্জুন মঞ্জুরি কর্ণে গলে নিপ মালিকা, মালবিকা, স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা। ক্ষীণতনি জল ভারনমিতা, শ্যাম জম্বুবনে এসো মিতা, ক্ষীণতনি জল ভারনমিতা, শ্যাম জম্বুবনে এসো মিতা, কুন্দ মালতী জুই ভরি থালিকা, মালবিকা, স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা।
ঘন নীল বাসে অঙ্গ ঘিরে এসো অঞ্জনা দেবা নদীর তীরে ঘন নীল বাসে অঙ্গ ঘিরে পরিহংস মিথুন আকাশারি ঝিলিমিল এসো ডাগর চোখে মাখি সাগরের নীল হংস মিথুন আকাশারি ঝিলিমিল এসো ডাগর চোখে মাখি সাগরের নীল ডাকে বিদ্যুৎ ইঙ্গিতে দিগবালিকা মালবিকা স্নিগ্ধ শ্যাম বেণীবর্ণা এসো মালবিকা মালবিকা স্নিগ্ধ শ্যাম বেণী স্নিগ্ধ শ্যাম বেণী স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা। আমার মতো নিশ্চয়ই যারা অপপ্রান্তে বসে রয়েছেন আপনাদেরও ইচ্ছে করছে জানতে যে এত সুন্দর করে এত সুন্দর গান করছেন একটার পর একটা, কোথায় শিখেছেন, কবে শিখেছেন, বা কি করে ওনার এই পথ চলা এত সুন্দর করে শুরু হয়েছে তা নিশ্চয়ই আপনাদেরও জানতে ইচ্ছে করছে। আমার তো খুব জানতে ইচ্ছে করছে, তাই প্রশ্নটা করেই নি। কি বলুন আপনারা? আপনাদের লাইক কমেন্টের অপেক্ষায় রয়েছি। একটু জানতে চাইবো আপনার এই দুই কবির ভাবনা নিয়ে কি আপনি ভাবিত হয়েছেন যে আমি গান শিখবো, নাকি বাড়ি থেকে আপনার ইচ্ছেটা বা বাড়ির কার ইচ্ছে না, ছিল? আসলে তো আমার বাসায় সঙ্গীতের চর্চা ছিল, বাবা কীর্তন গান করতেন। আচ্ছা, তো সেই সুবাদে আমি প্রথম শাস্ত্রীয় সঙ্গীত তালিম নিয়েছি, তারপরে শাস্ত্রীয় সঙ্গীত করতে গিয়ে নজরুলের গানগুলোকে বেশি নজরুল ভালো লাগলো। ভাবিয়েছে তারপরে আপনাকে বেশি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের যেটা ভাব, অন্তর্ভাব, সেটা যখন বুঝদার মতো বয়স হলো তখন রবীন্দ্রসঙ্গীতও ভালো লাগে। দুজনেই প্রায় সমসাময়িকের মানে একই সময়, তখনই দুজনেরই একইভাবে ওনারা আমাদের কাছে পরিচিত ছিল, কিন্তু দুজনের মধ্যে এতটা সদ্ভাব, এতটা ভালোবাসা, সত্যি অবাক করার মতো। যখন নজরুল জেলে ছিলেন, রাজদ্রোহের সময় জেলে ছিলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর একটা কল্লোল পত্রিকায় সেটা পাওয়া গেছিল, একটা উপহার করেছিলেন, একটা বই উপহার করেছিলেন। তখন নজরুল সেই জেলে থাকা অবস্থায় এতটাই উল্লাস এবং এতটা খুশি হয়েছিলেন, তখন তিনি ওই কবিতাটা লিখলেন জেলে বসেই। কি কবিতাটা ভুলে, সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটা লিখলেন। আর সেটা সত্যি, যখন কবিতাটা আমরা বলি বা কোনো বাচিক শিল্পী কবিতাটাকে বলে, তখন মানে বোঝা যায় উনার আনন্দটা ঠিক ওই কবিতাটার মধ্যে ভীষণভাবে ফুটে উঠেছে। সেই রবীন্দ্রনাথ এবং নজরুলের যে একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা মানে বলে প্রকাশ করা যাবে না। অনেক অনেক জায়গায় আপনারা লেখা পাবেন, আমিও সবসময় পড়ি, যতই পড়ি ততই ভাবি যে ওনারাও তো একটা কম্পিটিশন করতে পারতেন নিজেদের মধ্যে, কিন্তু সেটা কিন্তু সেভাবে নেননি। একজন একজনকে উৎসাহিত করেছেন, সব সময় পাশে দাঁড়িয়েছেন, সুখে দুঃখে সব সময়। পড়ি যত ততই অবাক হই। কিন্তু আমাদের আপনার কি মনে হয় আমাদের সাংস্কৃতিক জগতে কি সেটা আমরা সেই ভাবধারা দিয়ে যাচ্ছি? নিশ্চয়ই, কারণ এরা তো সমাজ এবং সংস্কৃতিকে উন্নত করার জন্যই এই মহান দুই কবির জন্ম, আবির্ভাব, সৃষ্টি। হ্যাঁ নিশ্চয়ই। এবং এই সৃষ্টিকে নিয়ে আমরা সারা জীবন থাকবো। তারা দুজনেই কিন্তু সব ভাবনাতেই বিচরণ করেছেন। একদম সারাক্ষণই থাকতে ইচ্ছা করে দুই কবির ভাবনায়। এবং আর ওনাদের জন্মদিন এবং মৃত্যু দিবসে আমরা আরেকটু ভাবি ওনাদের নিয়ে, সারা সময় ভাবি, সারাক্ষণই ভাবি, এবং সারা জীবন ভাববো। কিছুক্ষণ আছি আপনাদের সাথে, সাথে থাকুন। আবার এগিয়ে যাচ্ছি আরেকটি গানে। নজরুল প্রেমিক হিসেবে তো অনেক উচ্চমানের ছিলেন,
তার যে গভীর অনুভব সেটা এই গানটাতে প্রকাশ করেছেন। মোর প্রিয়া হবে এসুরানি, দেব খোঁপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসরানি, দেব খোঁপায় তারার ফুল। করনে দুলাব তৃতীয়া তিথি, চৈতি চাঁদের দুল, খোঁপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসরানি, দেব খোঁপায় তারার ফুল। কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শারীর দুলানো মালিকা, বিজলি জরিন ফিতায় বাঁধিব, মেঘরঙে লুচু, দেব খোঁপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসরানি, দেব খোঁপায় তারার ফুল। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়, রামধনু হতে লাল রং ছানি, আলতা পরাবো পায়। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়, রামধনু হতে লাল রং ছানি, আলতা পরাবো পায়। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, তোমারে ঘেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল, দেব খোঁপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসরানি, দেব খোঁপায় তারার ফুল। করনে দুলাব তৃতীয়া তিথির, চৈতি চাঁদের দুল, খোঁপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসরানি, দেব খোঁপায় তারার ফুল। শুনছি আর মনে হচ্ছে শুনেই যাই। এতক্ষণ আপনারা নজরুল সঙ্গীত শুনলেন, আরেকটা শেষের দিকে যাচ্ছি আমরা এখন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন বলি, যে আপনি তো গান শেখান, স্কুল আছে, অনেক জায়গায় গিয়েও শেখাচ্ছেন বা বাড়িতেও আসে বা স্কুলে শেখাচ্ছেন, এত ব্যস্ততা, অনুষ্ঠানও করছেন চারিদিকে, তো এত ব্যস্ততার মধ্যে কি করে সময়টা বের করেন কি করে? অনেকের একটা প্রশ্ন আসে যে আমি পড়াশোনা করছি, স্টুডেন্টদের বেশিরভাগ হয় আমি পড়াশোনা করছি, আমি গান করব না, নাচ করব না, একটা মিথ আছে, আমার পড়াশোনার সময় নষ্ট হবে, ডিস্টার্ব হবে। একদম না, উনি তো সব কিছু করেই করেছেন, প্রত্যেকেই তাই। উনি একজন স্কুল টিচার, আপনিও সার্ভিস করছেন, উনিও। তো এই জিনিসটা আমাদের ওনাদের থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে মনে করি। আজকে এই বার্তাটা একটু দেওয়ার জন্যই আপনাকে প্রশ্নটা করা, যে এত কিছু ব্যস্ততার মধ্যে আপনি কি করে সময়টা দিচ্ছে? ভালোবাসার জন্যই হয়তো হচ্ছে। নিশ্চয়ই ভালোবাসা থাকে বলেই তো আমরা সবকিছুকে মানে নিতে পারি, করতে পারি। অবশ্যই যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে আমরা থাকি, শুধু মনকে ভালো লাগা না নয়, একটা পরিচিতি অবশ্য ভালোবাসায় অভ্যাসের যেটা পরিণত করে। হ্যাঁ, অভ্যাসের লগ্নটা কি সুন্দর করে। আসলে ভালোবাসা এমন একটা কথা, মানে এটা কি সব জায়গায় রয়েছে, ভালোবাসা পড়ে দিতেই বা
পরিমণ্ডলেই কিন্তু আমরা সুস্থ থাকি, বড় হয়ে উঠি। প্রকৃতির প্রতি প্রেম, তবু মানবের প্রতি প্রেম, সবই তবে প্রেম। অনেক সময় একটু অভিমানও হতে পারে, সেটা হ্যাঁ। যেমন সেরকম নজরুল একটি গান। অভিমান। আ আ আ আমি প্রথম জুড়ি ফুটেছি আধার রাতে, আমি প্রথম জুড়ি ফুটেছি আধার রাতে, গোপন অশ্রু সম রাতের নয়ন পাতে, আমি প্রথম জুড়ি ফুটেছি আধার রাতে। দেবতা চাহে না মোরে, গাথে না মালার ডোরে, দেবতা চাহে না মোরে, গাথে না মালার ডোরে, অভিমানে তাই ভোরে শুকাই শিশির সাথে, অভিমানে তাই ভোরে শুকাই শিশির সাথে, গোপন অশ্রু সম রাতের নয়ন পাতে, আমি প্রথম জুড়ি ফুটেছি আধার রাতে। মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা, মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা, আমার কামনা ছিল মালা হয়ে ঝরে পড়া, ভালোবাসা পেয়ে যদি কাঁদিতাম নিরবধি, ভালোবাসা পেয়ে যদি, ভালোবাসা পেয়ে যদি কাঁদিতাম নিরবধি, সে বেদনা ছিল ভালো, সুখ ছিল সে কাঁদাতে, সে বেদনা ছিল ভালো, সুখ ছিল সে কাঁদাতে, গোপন অশ্রু সম রাতের নয়ন পাতে, আমি প্রথম জুড়ি ফুটেছি আধার রাতে, আমি প্রথম জুড়ি ফুটেছি আধার রাতে, আমি প্রথম জুড়ি ফুটেছি আধার রাতে। নমস্কার। সুন্দর। এবার খুবই ভালো লাগছে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের কেমন লাগছে আপনাদের। এবার চম্পাদির কাছে যাচ্ছি, একটু জানবো। আমার মনে হয় একটুখানি, আমি যতটুকু জানি মনে হয় তোমার গুরুই বসে রয়েছে আমার পাশে, একদম গুরু শিষ্যের আজকে মেলবন্ধন দেখতে পাচ্ছি একটা। ঠিক আছে, চলো এবার তোমার কথা একটু বলো, কি করে শেখা শুরু, তারপর গানে যাচ্ছি। একদম কবে থেকে শেখা শুরু হয়েছে সেটা ঠিক মনে নাই, খুব ছোটবেলা, মানে ওয়ান টু বয়সে ভালো লাগতো একদম। গান গাইতে? না, আমার মা বাবা ভীষণ ভালোবাসতেন গান। আমার ঠাকুমা তো ওই যে সিলেটি ধামাইল এটা গাইতেন, ঠাকুরদা হলো ওই যে দেহতত্ত্বের গান এগুলো গাইতেন, উনি একতারা বাজিয়ে বাজিয়ে এগুলো গাইতেন। তো মা খুব রবীন্দ্রসঙ্গীত গাইবো আমি, মানে এটা খুব ছিল, ইচ্ছা ছিল। তার জন্য ছোটোর থেকেই ক্লাস 3-তে থাকতে আমার মনে আছে আমি প্রথম স্কুলের মঞ্চে আমি মানে গান গেয়েছি, এবং অনেক বড় স্কুল, বদরপুর রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল, এবং সেখানে আমি ফার্স্ট প্রাইজও পেয়েছিলাম। তো তারপরে তো চলছে চলছে আচ্ছা, স্কুলের সাথে সাথে চালিয়ে যাচ্ছে, চলছে। ঠিক আছে। এখন কোন গান শোনাবে আমাদের প্রথম? এখন
এখন রবীন্দ্রসঙ্গীতই শোনাবো আমি। হ্যাঁ, নমস্কার। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমার এই সুরটি আমার, মুখের পরে বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমার এই সুরটি আমার, মুখের পরে বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশিদিন এই জীবনের সুখের পরে দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে, তোমার ওই বাদন বায়ে দিক জাগায়ে সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে, তোমার ওই বাদন বায়ে দিক জাগায়ে সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা। তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিন এই জীবনের তৃষার পরে ভুখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার, মুখের পরে বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। কেমন লাগছে আপনারা কিন্তু ভুলবেন না জানাতে আমাদের। আপনাদের এই কমেন্টটা আমাদের আরও উৎসাহ বাড়িয়ে দেয় আগামীতে আরও আরও বেশি ভালো করে অনুষ্ঠানটা এগিয়ে নেওয়ার জন্যে। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয়
পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। ভ্রমর সেথা হয় বিভাগী নিভৃত নীল পদ্ম লাগি রে। ভ্রমর সেথা হয় বিভাগী নিভৃত নীল পদ্ম লাগি রে। কোন রাতের পাখি গায় একাকী, রাতের পাখি গায় একাকী সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই। আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। কে সে মোর কেই বা জানে কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা কে সে মোর কেই বা জানে কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা এ। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে। ও সে আমায় জানি পাঠায় বাণী, আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই। আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। গুরু কিন্তু কান পেতে শুনছে গানগুলো, তাই একটুখানি গুরুর মুখ থেকে শুনবো শিষ্য কেমন গাইছে। আজকে অবশ্যই ভালো গেছি। সবসময় গায় তো, হ্যাঁ নিশ্চয়ই, মানে আপনার খুব প্রিয় একজন ছাত্রী, তাই তো? হ্যাঁ অবশ্যই। এবার দ্বিতীয় গানে যাব। মেঘ বলেছে যাব যাব, আমার অনুরোধ। আপনাদেরও যদি কোনো অনুরোধ থাকে অবশ্যই বলতে পারেন। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাব
সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই, আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার তরে আছে বরণমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরণমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। মরণ বলে আমি তোমার জীবন তোরি বাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। খুব সুন্দর একটি গান, আমার খুবই প্রিয় গান। ধন্যবাদ তোমাকে আমার অনুরোধ রাখার জন্যে। রবীন্দ্রনাথের শেষের কবিতার একটা ছোট্ট একটা অংশ আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। দূরত্ব যদি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আবারও বলছি, দূরত্ব যদি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরে থাকতে চাই, অনেক অনেক দূরে। আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে বোধ করে, আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠা বোধ করে, তবে গোটা পৃথিবীকে আপন বানিয়ে ফেলব। সত্যি তো তাই। ওনার সৃষ্টিতে উনি দুই কবি আমাদের গোটা পৃথিবীকেই আপন বানিয়ে ফেলেছেন। তা ওনাদের সৃষ্টি অবিনশ্বর। তাই এই সৃষ্টিতে আমরা চিরকাল থেকেছি,
থাকছি, থাকবো, এটা গর্ব করে বলতে পারি। এই দুই কবির সৃষ্টি আমরা কখনোই ভুলবো না, আর অমর হয়ে থাকবেন ওনারা চিরকাল। আবারও যাই, অনেক কথা জানো, একটু আগে দাদার চোখে জল এসে গেছে, তেমনি ঠিক রবীন্দ্রনাথের এবং নজরুলের যখন জীবন কাহিনী পড়ি, এগিয়ে যাওয়ার, আমরা আমরা আজকাল মোটিভেশনাল স্পিচ খুব দেখি নিজেদেরকে ভালো রাখার জন্যে, কিন্তু ওনাদের জীবন কাহিনী যদি আমরা একটু ভালো করে অধ্যয়ন করি, দেখবেন ওনাদের কত দুঃখ, কত দুঃখ, তার মধ্যে এত সৃষ্টি রেখে গেছেন আমাদের আনন্দর জন্য, জীবনে আনন্দকে খুঁজে পাওয়ার জন্য। একলা থাকলে কি করে চলবো, এবং সবাইকে নিয়ে, আমরা সবাই রাজা, আমরা সবাইকে নিয়েও কি করে চলবো, সবটাই শিখিয়ে দিয়ে গেছেন ওনাদের সৃষ্টির দ্বারা। যদি আমরা সেই ভাবগুলোকে বুঝি, তাহলে মনে হয় আমরা ওনাদের থেকে, এত বড় বড় মনীষী ওনারা শুধু কবি তো নন, ওনারা আমাদের দার্শনিক, সব দিক দিয়ে, মানে কি বলবো, আমাদের কি করে আমাদের জীবনের পথে চলবো, আমরা যখন আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, যখন আমাদের জীবনে ব্যর্থতা আসবে, কঠিন সময় আসবে, তখনও আমরা নিজেদেরকে কি করে এগিয়ে নিয়ে যাব, প্রতি পদক্ষেপেই। হ্যাঁ, প্রাসঙ্গিক, একদম খুবভাবে প্রাসঙ্গিক। তাই ওনাদের কাহিনী পড়লে মনে হয় ওনাদের জীবনে অনেক দুঃখ ছিল, যেমনি রবীন্দ্রনাথ তেমনি নজরুল। এই সীমিত সময়ে আমি বলে শেষ করতে পারবো না, আর আপনাদের অনেকেরই জানা, তাই আজকে আর গানে গানেই থাকছি। কথায়ও গানে থাকার ইচ্ছে অনেক কিছুই করে, অনেক কথা বলি, অনেক কিছু শুনি আপনাদের থেকেও, কিন্তু সময় যখন কম, তাই আমাদের আমাদের মতো করেই যেতে হচ্ছে। আমি আরেকটা রিকোয়েস্ট করব, না চাহিলে যারে পাওয়া যায়, গানটা শুনবো একটু। এটাই ও, এটাই করতে চাইছিলেন? করতে ভাবছিলাম, আচ্ছা, ঠিক করব আছে। বলে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আঁধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে, দিবসে সে ধন হারা
চাহিলে যারা পাওয়া যায়। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দ্য নিউজ প্লাস চ্যানেলের পক্ষ থেকে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমন্ত্রণ থাকছে যখন ইচ্ছে হবে আমাদের এখানে। আর আপনাদেরও বলছি, যদি আপনাদের কারো ইচ্ছে হচ্ছে যে অনুষ্ঠান করবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন 9073598505 এই নাম্বারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসিখুশি থাকবেন, এবং অন্যদেরও যাতে আমরা সবসময় আনন্দ দিতে পারি এই চেষ্টায় থাকবো সবসময়। আর আবারও আজকের সান্ধ্য অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার।